আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি হট কয়েনের বেশ কয়েকটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ আমি খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আরো কিছু টাস্ক আমাদের আসছে মাইনিং স্পিড বাড়ানোর জন্য। সেই টাস্কগুলো কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখায় দিব। তো আমি পার্ট বাই পার্ট একটা একটা করে সব কমপ্লিট করব। প্রথম পার্টে আমি আপনাদের আপডেটগুলো দেখাবো, তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করব, আপনারা দেখে দেখে সেভাবে করে নেবেন। তো ভিডিওটা আসলে একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটা শুরু করার পূর্বেই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা কন্টিনিউ ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটাতে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমি সব আপডেটগুলো কিন্তু ওখানে দিয়ে থাকি। ইভেন নতুন নতুন যে অ্যাপের আপডেটগুলো আছে ওগুলো আপনারা দ্রুত জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে নোটিফিকেশনটা দ্রুত পাবেন এবং দ্রুত এখানে জয়েন করে ফেলতে পারবেন। এই সবগুলো আপডেট আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব এখন আপনাদের সামনে। তো প্রথমেই আপনাদেরকে একটু নিয়ে চলে যাই, তারা যে টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিল সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু হটের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানে চলে যাব, ওখান থেকে আপনাদেরকে কয়েকটা অ্যানাউন্সমেন্ট শো করব, কি জানাতে চাচ্ছে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু বলবো। তো এখান থেকে আসলে শুরু করব। প্রথমে এখানে দেখেন একটা অ্যানাউন্সমেন্ট করছে, যেটা হলো হালভিং অফ Fireplace production rate. Now hot mining speed decreases by 2 times. This is important step to open the way for new boosters and mission in hot. আমরা কিন্তু অলরেডি জানি আমাদের যে মাইনিং স্পিডটা ছিল সেটা কিন্তু অলরেডি অর্ধেক করে দিছে। মানে আমাদের যদি 24 ঘন্টায় 1 হট আসতো তাহলে সেটা এখন 0.5 হট হয়ে গেছে। এটা কেন করছে? এটা হচ্ছে তাদের একটা হালভিং। প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু হালভিং পিরিয়ড থাকে, যখন তারা আস্তে আস্তে মাইনিং স্পিডটা ডিক্রিজ করতে থাকে। তারাও সেম কাজটাই করছে হট, বাট তারা একটু দ্রুত করে ফেলছে। মানে 1 মাস পর 40-45 দিনের মধ্যে এই হালভিংটা নিয়ে আসছে, যেটা অন্য কোনো মাইনিং প্রজেক্ট এত দ্রুত আনে নাই। যাই হোক, তারা অলরেডি আমাদের ডিক্রিজ করে দিছে অর্ধেক, কিন্তু তারপরও আমরা আশা করি যে তারা বিভিন্ন ধরনের অফার দিবে, যেটা দিয়ে আমরা আরো বেশি ইনকাম করতে পারবো। তো এটা গেছে হালভিং এর যে বিষয়টা। তারপর হচ্ছে 2 নাম্বার, এটা নিয়ে একটু কনফিউশনে আছে সবাই, আমি এটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। নিয়ার প্রোটোকল ব্লকচেন ইজ ওভারলোডেড। We have temporarily increases the capacity of all storage to 24 hours, so you don't have to stop mining. Actually তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো তাদের যে নিয়ার প্রোটোকলের যে ব্লকচেইনটা আছে সেটা ওভারলোড হয়ে গেছে, যার কারণে তারা টেম্পোরারি আমাদের যে মাইনিং টাইমটা আছে, আমরা যেটা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা যে আমরা আপগ্রেড করে করে কাজটা করতেছি, সেটা টেম্পোরারি 24 ঘন্টা করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বিষয়। অনেকেই কিন্তু এটা মনে করতেছে যে 24 ঘন্টা মনে হয় পার্মানেন্টলি করে দিছে, আসলে কিন্তু তা না, সেটা টেম্পোরারি করে দিছে। তবে তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তারা যদি এটা রেখে দেয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে, বাট আমার মনে হয় না তারা রাখবে, কারণ এখানেও কিন্তু তাদের একটা ইনকাম আছে। সো আমরা এখান থেকে জানতে পারলাম যে এটা টেম্পোরারি 24 ঘন্টা করা হয়েছে। তারপর দেখেন এখানে, আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে এখানে দেখেন, এখানে যে পোস্টটা করছে সেটা লিখছে উই আর লঞ্চিং অ্যাচিভমেন্ট ইন দ্য অ্যাপ। অ্যাচিভমেন্টস আর এ ওয়ে টু হাইলাইট active users and large holders. They are given for exploring the app and using the wallet. এটা সম্পর্কে আসলে আমি এক্সপ্লেইন করব একেবারে অ্যাপের মধ্যে গিয়ে। তো আমি একটু অ্যাপে চলে যাই। অ্যাকচুয়ালি অ্যাপ তো না, বাট এটা টেলিগ্রাম বেসড অ্যাপ। লাইক ইন্টারফেসটা অ্যাপের মতোই, টেলিগ্রামের মধ্যে অ্যাপটা বিল্ড করা, এরকম আর কি। তো একটু আগে যে নিউজটা দেখছি সেটা আমরা এখান থেকে দেখব। একটু আমরা এই জায়গাটা যে শার্ক লেখা আছে এটাতে একটা ক্লিক করব। তো সবার কিন্তু শার্ক থাকবে না। এখানে দেখেন একটা গ্রেডিং সিস্টেম যারা চালু করছে, সেটা হচ্ছে টপ আপ ইউর ব্যালেন্স টু গেট এ হায়ার গ্রেড। দ্য হায়ার দ্য গ্রেড দ্য বেটার দ্য অপরচুনিটিস। আমি প্রথমে একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে দেখেন স্ক্রল করলে অনেকগুলো গ্রেড আছে। এখানে যেটা আছে শ্রিম্প, সেটা হচ্ছে যদি আপনার ব্যালেন্সে টোটাল $1 কম থাকে তাহলে আপনি শ্রিম্প গ্রেডে বিলং করবেন। যেমন আমি একটু দেখাই, আমার ব্যাক করে আমার যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সটা হচ্ছে আমার এখানে $200। তো এইখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের উপরে নির্ভর করবে আপনার র্যাঙ্কিং। সম্ভবত আমি বোঝাইতে পারছি আসলে র্যাঙ্কিংটা কি। র্যাঙ্কিংটা হচ্ছে এই ব্যালেন্সের উপরে আমার র্যাঙ্ক নির্ধারণ হবে। তো আবার একটু ওখানে যাই। তো এখানে হচ্ছে প্রত্যেকটা দেখেন
দেখেন একটা একটা করে গ্রেড আছে, র্যাঙ্কিং এর উপরে গ্রেডটা ক্রিয়েট হয়। তো এখানে ব্যালেন্স যার যত থাকবে সে ব্যালেন্সের উপরে আপনাকে একটা গ্রেড দেওয়া হবে। তো আমি আসি এখন হচ্ছে 50 থেকে $200 মধ্যে। আপনারা দেখছেন একটু আগে আমার ব্যালেন্স কিন্তু $200, যার কারণে আমি ডলফিন গ্রেডের মধ্যে আসি। এটা হচ্ছে আপনার গ্রেডিং সিস্টেম। আর এখানে দেখেন অ্যাচিভমেন্টের 4টা সিস্টেম ওরা চালু করে দিছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে কিন্তু তারা আরো বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদেরকে প্রোভাইড করবে। অলরেডি কিন্তু তারা 2-3টা ইভেন্ট প্রোভাইড করছে। আমি 2টা ইভেন্ট ধরতে পারছি, একটা ইভেন্ট ধরতে পারি নাই। তাতেই কিন্তু অলরেডি আমার ব্যালেন্সে $200 মতো হয়ে গেছে। হিউজ একটা প্রফিট কিন্তু তারা দিচ্ছে। এটাই আপনাদেরকে বোঝাইতে চাইছি যে এখানে যে অ্যাচিভমেন্ট গুলো আছে, যেমন হোল্ডার, মানে কে কত অ্যাকাউন্টে তার কয়েন গুলো হোল্ড করতেছে টোটাল মিলিয়ে, এবং ভিলেজের যে আমরা কমিউনিটি আছি সেখানে কার কত ভিলেজ কমিউনিটি হচ্ছে, এরকম মিলিয়ে এটার উপরে অ্যাচিভমেন্ট গুলো তারা দেখবে। তারপর হচ্ছে ট্রেডার, মানে এখানে তো ট্রেডিং সিস্টেমটা আসলে কিভাবে আসবে আমি এখনো জানি না, যখন জানতে পারবো আপনাদেরকে জানাবো। আর দ্য উইনার, মানে আমি কি কি উইন করছি না উইন করছি এই ধরনের কিছু একটা এখানে দিবে। তো মূল কথা হচ্ছে এখানে অ্যাচিভমেন্টের এই বিষয়গুলো এবং গ্রেডিং যে সিস্টেমটা, এটা চালু করার উদ্দেশ্য হচ্ছে তারা সামনে আমাদের জন্য অনেক ইভেন্ট আনতেছে, এই জন্যই কিন্তু তারা এই গ্রেডিং সিস্টেমটা চালু করছে আমার কাছে মনে হচ্ছে। আর নেক্সট টাইম যদি এটা নিয়ে কোনো আপডেট আসে তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এটা গেল আপনাদেরকে জানালাম যে আপডেটের একটা বিষয়। এখন আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই। দেখেন আমার একটা ইভেন্টে জয়েন করে আমি ইউন কয়েন 70টা পেয়েছি, আরেকটা ইভেন্টে জয়েন করে আমি অরোরা কয়েন পেয়েছি 10টা। আর নিয়ার যেটা আছে সেটা তো আমি আসলে ডিপোজিট করেছিলাম, এখানে মিনিমাম একটা ডিপোজিট করা লাগে, সেটা $12। এই $12 আর হচ্ছে এখানে $1, মানে টোটাল মিলে ধরেন $14। $14 বাদ দিয়ে যা আছে বাকিটা সম্পূর্ণ আমার এই ইভেন্ট থেকে আসছে। তো এই প্রজেক্টটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা প্রজেক্ট, এবং তারা এই 1 মাসে এসেই আমাদেরকে যা দিচ্ছে এটা কিন্তু অন্য কোনো মাইনিং প্রজেক্ট এই পর্যন্ত দেয় নাই। এটার নাম রাখছে আসলে হট, যার কারণে এই প্রজেক্টটা অনেক হট হয়ে গেছে এবং এদের কার্যক্রমগুলো অনেক হট। সো আপনারা যারা এখনো পর্যন্ত এটাতে জয়েন করেন নাই, আমি রিকোয়েস্ট করব আমার রেফারেল লিঙ্কটা দিয়ে আপনারা জয়েন করে নেবেন, কারণ এত ভালো একটা প্রজেক্ট আমার মনে হয় না কেউ ছাড়বেন। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আবারও বলবো আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি রেজিস্ট্রেশনের যে ভিডিওটা সেটার লিঙ্কটা আই বাটনেও দিয়ে দিব, এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব, এবং টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব। আপনারা সব জায়গা থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, এবং ভিডিওটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এবং কি কি করতে হবে না করতে হবে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। কন্টিনিউ আপডেট থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, তাহলে আপনারা সব আপডেটগুলো সেখান থেকে জানতে পারবেন। এখন আমি চলে যাব আসলে হট ব্যালেন্সে। এখানে গিয়ে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাতে হবে। আমার ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে কারণ অনেকগুলো বিষয় আপনাদেরকে বোঝাতে হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এখানে দেখেন অলরেডি কিন্তু 24 আওয়ার্স এখনো অ্যাক্টিভ আছে। তো তারা নেক্সট অ্যানাউন্সমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না এটা কি হবে, তারা রাখবে কি রাখবে না। এখন এই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মিশনস, এখানে আগে গ্যাস লেখা ছিল, তো এটাতে একটু ক্লিক করব। এখানে কিন্তু আমাদের ইউজ একটা চেঞ্জ আসছে এবং এটা নিয়ে আমি এক্সপ্লেইন করব, এবং ওখানে যে কাজগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে এখন আমি দেখাই দিব। তো এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 2টা স্টেপ আছে, একটা হট একটা গ্যাস ফ্রি। তো এখানে যে কাজটা আছে এই কাজগুলো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। 3টা মিশন কমপ্লিট করে দেখাবো। 3টা মিশন তো কমপ্লিট করতে পারবো না, একটা কামিং সুন লেখছে, সো 2টা মিশন আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এই যে গ্যাস ফ্রি আছে এইখানে কি করতে হবে সেই জিনিসটাও আপনাদেরকে আমি দেখাই দিব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকআপ ইওর সিড ফ্রেজ, মানে আমাদের যে সিড ফ্রেজটা আছে সেটা আমাদেরকে এখান থেকে ব্যাকআপ করতে হবে। এটা সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে আমি বলে নিই, কারণ এই জিনিসটা আপনাদেরকে আমি একদম সরাসরি দেখাতে পারবো না, যেহেতু ফ্রেজের ব্যাপার, সেটা কিন্তু সিকিউরড একটা জিনিস, সেটা কাউকে দেখানো যায় না, কারণ হচ্ছে এটা আমাদের ওয়ালেটের ফ্রেজ। সো আপনাদেরকে এখানে আমি একটু বলে দিই, সেটা হলো আপনারা একটা খাতায় আপনাদের যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা নোট করে নেবেন আগে। আমি একটু দেখাই সেটা আপনারা পাবেন কোথা থেকে। আমি এখন এটাতে ক্লিক করি নাই, যার কারণে বুঝতে পারতেছি না গেলে ওখানে দেখা যাবে কিনা। তো আমি আপনারা একটু নোট করে নেবেন এখান থেকে। আমি একটু দেখাই, ব্যাকে যাই, একটু হোম পেজটাতে যাব। তো হোম পেজটাতে আসার পর আপনারা এই যে উপরে এই বাটনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সিড ফ্রেজ এটাতে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার সিড ফ্রেজটা আছে, এটা আপনারা একটু খাতায় নোট করে নেবেন। আমার মনে হচ্ছে ওই জায়গাটাতে আমাদের প্রয়োজন হবে, সো আপনারা খাতায় একটু নোট করে নেবেন। এই ব্লারের উপরে ক্লিক করলেই এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন আপনারা যে জায়গাটা আমরা ছিলাম সেই জায়গাটা একটু চলে যাবেন। এখন আমরা এটাকে কমপ্লিট করব। ব্যাকআপ ইওর সিড ফ্রেজ এটাতে একটা ক্লিক করব। এখন দেখেন আমি কিন্তু এটা ব্লার করে রাখছি, এই জায়গাটাতে আপনার 7-8টা ফ্রেজ দিয়ে দিবে। তো এখানে এলোমেলো দেয়া থাকবে, এখানে লেখছে দেখেন সিলেক্ট 4 ওয়ার্ড ফ্রম ইওর সিড ফ্রেজ। একটু
এজন্য আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে খাতায় নোট করে রাখতে, কারণ হচ্ছে এটা এখানে লাগতে পারে। আসলে কিন্তু তাই হয়েছে। তো এখানে আমাকে বলছে আমার যে 4 নাম্বার ওয়ার্ডটা, মানে ফ্রেজের যে 4 নাম্বার ওয়ার্ডটা, সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যখনই আমি ক্লেম করব, সাথে সাথে কিন্তু আমাকে 0.1 হট তারা দিয়ে দিবে। মানে হচ্ছে এটা আমাকে একটা বোনাস দিচ্ছে তারা। এইটা আমি ব্যাকআপও করব, প্লাস আমার সেফটি আমি ক্লিয়ার করব, সাথে সাথে তারা আমাকে আরো 0.1 হট দিয়ে দিবে। তো আপনারা আপনাদের, আমার এখানে 4 নাম্বারটা সিলেক্ট করতে বলতেছে, আপনাদেরকে যে নাম্বারটা সিলেক্ট করতে বলবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেমন আমাকে 4 নাম্বারটা বলছে, আমি একটু 4 নাম্বারটা সিলেক্ট করে দিব। আমি খাতা থেকে দেখবো যে আসলে আমার ওয়ার্ড 4 নাম্বারটা কি ছিল, সেটা আমি এখানে সিলেক্ট করব। তো এটা যখনই আমি সিলেক্ট করছিলাম তখনই সাথে সাথে আমার উপরে লিখছে কারেক্ট। আপনাদেরকেও এরকম একটা লেখা আসবে, তারপর আপনারা এই ক্লেম 0.1 হট এটাতে একটা ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু আমার ব্যাকআপ ইওর সিড ফ্রেজ এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটা বাকি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হলো মেক এ ট্রান্সফার। এটাতে একটা ক্লিক করি আগে, তারপর দেখতেছি কি বলতেছে। সেটা হচ্ছে তারা বলছে যে আমাদের সার্কেলে যারা আছে, যে আমাদের ফ্রেন্ডরা আছে, এরকম কাউকে একটা গিফট পাঠানোর জন্য, মানে একটা ট্রানজাকশন করার জন্য আর কি যেটাকে বলে, সেটা যদি করা হয় তাহলে আমার একটা মিশনও কমপ্লিট হয়ে যাবে এবং 0.1 হট আমরা ক্লেম করতে পারবো। তো এটা আমি যদি এখন ক্লেম করি, সম্ভবত আমার হবে না, কারণ আমি তো কোনো ট্রান্সফার করি নাই। আগে ট্রান্সফার করতে হবে, তারপর এখানে ক্লেম করতে হবে। তো এখানে একটু পড়ি কি লিখছে, মেক ইউর ফার্স্ট ট্রান্সফার এ গুড রিজন টু গিভ এ গিফট টু এ ফ্রেন্ড। তো মূল বিষয়টা হচ্ছে একটা ট্রান্সফার আমাদেরকে করতে হবে আমার যে কোনো একটা ফ্রেন্ডকে। কি ট্রান্সফার করতে হবে? সেটা হচ্ছে নিয়ার ট্রান্সফার করতে হবে। তো আমাদের মানে আপনার সার্কেলে যাদের আছে তাদের মাঝে আপনি একটা অ্যামাউন্ট আপনি সেন্ড করে দিবেন, ট্রান্সফার করে দিবেন। কোথা থেকে করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি আমার একটা ফ্রেন্ডকে এখন কিছু নিয়ার ট্রান্সফার করে দিব, তারপর এসে এখানে ক্লেম হটে ক্লিক করব, দেখি আমার এই মিশনটা কমপ্লিট হয় কিনা। তো আমি একটু চলে যাই আমার মেইন হোম পেজে। তো এখানে আসার পর দেখেন ট্রান্সফার একটা অপশন আছে মেইন হোম পেজটাতে, এই ট্রান্সফার একটা ক্লিক করবেন। তারপর এইখানে উপরে রিসিপিয়েন্ট যে অ্যাড্রেসটা, সেটা কিন্তু হটের অ্যাড্রেস। আমরা যারা টেলিগ্রামের সাথে কানেক্ট করার সময় যে অ্যাড্রেসটা আসছে আমাদের, সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের ফ্রেন্ডেরটা। আমি একজনেরটা এখানে বসায় দিব, এরকমই হবে অ্যাড্রেসটা। তো তারপর আমি একজনেরটা দিয়ে দিছি, আমার একটা ফ্রেন্ডেরটা। তারপর এখানে আমি সিলেক্ট করব অ্যাসেটটা আমি সিলেক্ট করব হচ্ছে নিয়ার, আমাকে নিয়ারই দিতে বলছে, এই জন্য আমি নিয়ার সিলেক্ট করব। তারপর এখানে সিলেক্ট করব হচ্ছে একদম অল্প একটা আমি দিয়ে দিব আর কি, একটা ট্রান্সফার জাস্ট তারা করতে বলছে, সেই জন্যই ট্রান্সফারটা করব, আর কিছুই না। অ্যাজ এ গিফট হিসেবে এই ট্রান্সফারটা করতে হবে। দেখেন এখানে আমি 0.10 জাস্ট অল্প একটু নিয়ার তাকে আমি সেন্ড করে দিব। এবং এখানে বলছে একটা ভালো কোনো একটা কমেন্ট দেওয়ার জন্য, মানে এখানে কিন্তু লিখতে হবে একটা খুব সুন্দর একটা কথা লিখতে হবে, যেন তারা খুশি হয় এমন একটা কথা লিখতে হবে। তো আমি আমার মতো করে একটা লেখা লিখবো। এখন আমি এখানে কিছু একটা লিখে নিছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন সুন্দর করে কোনো একটা কথা। যদিও এই নোটে লিখছে অপশনাল, আসলে সবসময় এটা প্রয়োজন হবে না লেখার, এটা অপশনালি, কিন্তু যেহেতু আমাদের একটা টাস্ক আছে, টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা আসলে এখানে এই জিনিসটা লিখছি যেন খুব সুন্দর হয় বিষয়টা। তো আমি আসলে আমার ফ্রেন্ডকে লিখছি যে আমি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে আসলে আমি অনেক হ্যাপি, এই টাইপের আর কি একটা কথা, এবং খুব ভালো অপরচুনিটি আছে, এখান থেকে আমি আর্ন করতেছি এরকম টাইপের, এবং তাই তোমার সাথে আমি শেয়ার করতেছি আমার কিছু আর্নিংস, এইরকম একটা কথা আমি এখানে লিখে দিছি। আপনারা সুন্দর করে আপনার মতো সাজিয়ে লিখে দিবেন। তো তারপর আমি এখানে ট্রান্সফারে ক্লিক করে একটা ট্রান্সফার করে দিব। এখন দেখেন এখানে লেখছে 0.1 নিয়ার, ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার্ড মানি টু nijambedinet.tz ট্রানজাকশন লিংক ব্যাক টু হোম পেজ। তো আমি হোম পেজে চলে যাব, এটা আমার আসলে আর প্রয়োজন নাই, আমাদের যে কাজটা ছিল আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। এখন আমি আবার একটু ওখানে চলে যাব যেখানে আমাদের টাস্কগুলো আছে মিশনে। তো এইবার এখানে গিয়ে আমি ক্লেম করে দেখবো আমার এটা কমপ্লিট হয় কিনা। আমাদের সবগুলো মিশন কিন্তু আমরা আস্তে আস্তে করে কমপ্লিট করে ফেলবো। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আপনাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় আমার দেখাতে হচ্ছে, আপনাদেরকে বোঝাতে হচ্ছে, সেই জন্য আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি ট্রান্সফার করছিলাম, এখন কিন্তু টেক মার্ক উঠে গেছে, আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে মিশনটা আছে সোয়াপ নিয়ার টু ইউ ওন, মানে নিয়ার থেকে ইউ ওনে একটা সোয়াপ করতে হবে, সেটা কামিং সুন লেখা আছে, এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই। তো যখন দিবে তখন কিভাবে করতে হবে সেটার একটা ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। এখনো এখানে 3 মিশন অ্যাভেলেবেল দেখাচ্ছে, জানি এটা কেন দেখাচ্ছে, এটা হয়তো তাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে, এটা তাদের ব্যাপার, এটা আমরা ছেড়ে দিলাম। তারপর দেখেন
এখানে আছে গ্যাস ফ্রি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে এরকম চলে আসবে। এখানে দেখেন যেটা আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে 10টা গ্যাস ফ্রি আমাদেরকে দেওয়া হবে। এখানে প্রথমে কি লিখছে, ইচ হট ক্লেম ইজ এ ট্রানজাকশন অন দা নিয়ার ব্লকচেইন। আমরা যে ক্লেম করি হটে, প্রত্যেকটা ক্লেম যে ট্রানজাকশন হয় সেটা নিয়ার ব্লকচেইনের মধ্যেই হয়। তো তারপর যেটা লিখছে, উই উইল কভার ইউর গ্যাস প্রাইস অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ গ্যাস ফ্রি ট্রানজাকশন। মানে আমরা কিন্তু জানি, আমি এটা অর্থটা একটু পরে বলতেছি, আমরা কিন্তু জানি যে আমাদের যে হটটা ক্লেম করতে হয় তখন গ্যাস লাগে। তো ওই যে গ্যাস যে ফিটা আছে এটা কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনে গ্যাস ফি লাগে। তো এই গ্যাস ফিটা আমরা এখান থেকে আমরা যে নিয়ার ডিপোজিট করছি সেটা থেকে কেটে যায়। তো যারা ফ্রিতে করতেছে তাদের যদি ব্যালেন্সে কোনো মানে নিয়ার না থাকে সেক্ষেত্রে তো গ্যাস ফ্রি লাগে যখন ক্লেম করবে, সেটা তারা এখানে আপনি যে কয়টা গ্যাস কালেক্ট করে রাখবেন সেটা তারা এখান থেকে কেটে নেবে। এই জিনিসটা এখানে তারা বলছে, মানে উই উইল কভার ইউর গ্যাস প্রাইস, মানে তারা আমাদের যে গ্যাস প্রাইসটা সেটা কভার করবো অ্যাজ লং এজ ইউ হ্যাভ গ্যাস ফ্রি ট্রানজাকশন। যতক্ষণ পর্যন্ত আপনার এই ফ্রি ক্লেম গুলো করতে থাকবেন, ট্রানজাকশন গুলো করবেন ততক্ষণ পর্যন্ত। এটা শুধু ক্লেম না, আমরা যে এখানে ট্রান্সফার করতেছি একটু আগে যে আমি ট্রান্সফার করে দেখাইলাম, এই ধরনের যে ট্রান্সফার করা হয় তখনও কিন্তু গ্যাস ফ্রি লাগে, সেটাও তারা এখান থেকে কভার করবে, মানে যতক্ষণ আমার এখানে গ্যাস ফ্রিটা থাকবে। তো এটাই তারা বোঝাইতে চাইছে। এখন এটা আমরা কিভাবে কালেক্ট করব সেটা হচ্ছে এখানে দুইটা স্টেপ দিয়ে দিছে। একটা স্টেপে এখানে 1 নাম্বার ফলো অন টুইটার, তো এটাতে আমরা একটা ক্লিক করব। তো এখানে 5টা টুইটার হ্যান্ডেল আছে, আমাদেরকে এটা ফলো করতে বলতেছে। আমরা এটা ফলো করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটা একটা করে এখান থেকে ফলো করে দিব। তো যখনই আমরা ওই আইকনটার উপরে ক্লিক করব তাদের পেজে আমাদেরকে নিয়ে চলে আসবে, এখানে আমাদের একটা ফলো করে দিতে হবে। তো এভাবে ফলো করে দিবেন আপনারা 5টাই। আমি সবগুলো দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটা একটা করে আপনারা ক্লিক করবেন এবং ফলো করে ব্যাক করে চলে যাবেন। আমি কাজগুলো কমপ্লিট করে তারপর ব্যাক করতেছি। আমি টোটাল 5টা পেজই ফলো দিয়ে আসছি, সব কমপ্লিট করে ব্যাক করছি। তারপর আপনারা এখানে গটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হট কোর টিম 5/5, মানে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার গ্যাস দেখাচ্ছে 10টার মধ্যে 8টা, আর 2টা বাকি আছে, তারা দিবে কোথা থেকে যেন। আর এখানে যেটা লিখছে সেটা হচ্ছে অ্যাড নিয়ার এন্ড কভার গ্যাস। এখানে নিয়ার অ্যাড করতে বলতেছে 1 নিয়ার 2000 ক্লেইমস। এটা হচ্ছে যে আমাদেরকে আসলে নিয়ার অ্যাড করতে হবে, মানে এখানে আমাদের নিয়ে আসতে হবে ট্রান্সফার করে, সেটা বাই করে হোক আর যেভাবে হোক, তাহলেই আমাদের এই গ্যাস ফ্রিটা আসবে। তো এই জিনিসটা আমি এখন আর করব না, আমার অলরেডি নিয়ার ডিপোজিট করা আছে। আপনারা আপনাদের মতো করে নিয়ার ডিপোজিট করে নেবেন ব্যালেন্সে। ডিপোজিটটা একেবারেই সহজ, যদি না বুঝেন তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন, অনেক ভিডিও আছে কিভাবে ডিপোজিট করতে হয়। তো যেহেতু আমার আছে এই জন্য আমি আর করলাম না, আপনারা করে নেবেন যদি আপনাদের মনে চায় তাহলে আর কি। তো এখনো পর্যন্ত যারা জয়েন করেন নাই তাড়াতাড়ি জয়েন করে নেবেন, খুব ভালো একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। আর মাঝে মাঝে তারা ইভেন্ট দিয়ে থাকে, অলরেডি কিন্তু আমি 2টা ইভেন্ট পেয়ে গেছি, আরেকটা নিতে পারি নাই, যাই হোক এটা আনফরচুনেটলি আমার মিস হয়ে গেছে। যাওয়ার পূর্বে বলবো আমার ভিডিওতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু কন্টিনিউ ভিডিও দেখেন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, তাহলে দ্রুত আপডেট পাবেন। তো ভিডিওটা আর বড় করব না, আবারও চলে আসবো অন্য কোনো একটা আপডেট নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।